রেখে দাও শুধু। ও নো, পারফেক্টলি হয়ে গেছে। টাড়িগুলো রয়েছে, এগুলো রাখার জায়গা নেই, তাই এখন সুধা একা একা স্নান করছে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখানে ডিসেম্বরের 12 তারিখ। ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই জমিয়ে যেমন ঠান্ডাটা পড়ে, তার সাথে জমিয়ে বৃষ্টিও হয়। আর মেঘলা ওয়েদার তো এখানে একটা কমন আর নর্মাল ব্যাপার। এই মেঘ, এই বৃষ্টি, এইসবই চলছে। আজকে বাইরে এখন 6 ডিগ্রি ঠান্ডা। তো বাইরে কিছুক্ষণ আগে মেঘলা হয়েছিল, রোদ্দুরটা বেরোতে সুধা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েছে। আর আমি অনেকদিন পর বাগানে নামলাম। সারা রাত শিশির পড়ে এত ভিজে যায় ঘাসগুলো যে নামাই যায় না, পা ভিজে যায়। চিলিজ সুধার তো এইসব পা ভিজে গেল, কি জামা কাপড় ভিজে গেল, এইসবের তো কোনো বালাই নেই। ও মোটামুটি নিজের মতোই আছে। আর এখানে এসে এই যে সব লাল লাল লঙ্কাগুলো তুলছে আর আমাকে দিচ্ছে। গাছ তো প্রায় এবছরের মতো শেষ, তবে বেগুন এখনো অবধি হয়ে যাচ্ছে। আর লঙ্কা গাছও মাঝে মাঝে যখন একটু টেম্পারেচার বাড়ছে তখন এই যে ফুলগুলো চলে আসছে আর ছোট ছোট কাঁচা লঙ্কা ধরছে, কিন্তু লঙ্কাগুলো বড় আর হচ্ছে না, কুড়ে কুড়ে হয়ে যাচ্ছে। দাও, ক্যাচ ইট। আর এখানে এই যে হলুদ গাছগুলো হয়েছে, হলুদ গাছ জানেন তো ওপড়ানো, উপরে দেখাও হয়নি এখনো, বোধহয় তোলার মতো হয়ও নি এখনো। শীতেতেই তো হলুদ গাছ তোলে দেখেছি ছোটবেলায়। মাঠে যখন দাদুর সাথে যেতাম তখন দেখতাম যে শীতকালেই হলুদ গাছ উপড়োচ্ছে। তো আশা করছি 2-4 সপ্তাহ পর একবার তুলে দেখতে পারবো গাছের পাতাগুলো শুকিয়ে এলে। বেশ কয়েকটা রয়েছে, শুধু তো মাড়িয়ে কয়েকটা ভেঙেও দিয়েছিল। এই যে বেশ কয়েকটা রয়েছে। আর তুলুন, বেগুনটা তুলতে হবে না, থাক, শুধু ওটা রেখে দাও শুধু। ও নো, অলরেডি একটা বেগুন তুলেছে, আমি ওইখানে রেখে এসেছি বেগুনটা শুধু। আর নয়, ও নো, আবার একটা বেগুন তুললি, ছেড়ে দাও, আর তুলতে হবে না, এগুলো ছোট বেগুন, শুধু আরো একটু বড় হতো তো, ছেড়ে দাও। শুধু দেখো তোমার বলটা ওদিকে চলে গেছে, কি হবে? নিয়ে এসো, ওটা দিয়ে টানবে বলটা এদিকে। আর এইদিকের গাছগুলো, টমেটো গাছগুলো দেখুন, পুরো গরমকালটায় কিচ্ছু হলো না, এখন হালকা শীত পড়তে কিছু কাঁচা টমেটো ধরেছে এর মধ্যে, এই যে বেশ কিছু। তবে এই গাছটায় টমেটো 2-1টা ধরেছে, ওই গাছে যেমন বেশ কয়েকটা ধরেছে, এই গাছে 2-1টা করে হচ্ছে দেখছি। আসলে গরমে হয়তো হচ্ছিল না, একটু শীতের আমেজটা পড়তে আবার শুরু হয়েছে। লেবু গাছটা এবছর তো কোনো ফুল টুল এলো না, আমরা তাই ভাবছিলাম যে গাছটা কি তাহলে কিছুই হবে না, একটা বছর দেখা যাক, পরের বছর যদি না আসে। ও না না, ফুল এসেছে, আমি খেয়াল করিনি। এই যে লেবু গাছে ফুল এসেছে, আসলে বাইরে বেরোনো হয় না তো, যার ফলে চোখেও পড়েনি লেবু গাছের ফুলগুলো। সজনে গাছটা এই শীতে বোধহয় দেহ রাখবে, এত বড় হয়েছে যে কোথাও রাখার উপায় নেই এটা। আর ঢ্যাঁড়স তো তোলা বন্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়স যা হচ্ছে এখানেই হয়ে পেকে আবার ফেটেও যাচ্ছে দানা বেরিয়ে। এই যে এই বেগুনটা সুধা কিছুক্ষণ আগেই তুলে দিয়েছিল, আবার আরো 2টো ছোট ছোট তুলে দিয়েছে। তার জন্মদিনের 2 দিন পরেই মা বাপি আসছে, তাই আজকে একটু ঘরটা গোছাবো। আমি এখানে একটু আজকে সুধা জন্মদিনের জন্য গুড়ের রসগোল্লা তৈরি করছি, বেশি না, কয়েকটাই করছি। আর এখানে খিচুড়ি করে রেখেছি আজকের দুপুরের লাঞ্চ। তো
খিচুড়ি তো হয়ে গেছে, রসগোল্লাটাও অলমোস্ট হয়ে এসেছে। অর্ধেকটা এখানে দিয়েছি আর অর্ধেকটা এখনো রয়েছে, তো দুবার ধরে দিচ্ছি। আমার কাছে বড় কোনো কন্টেনার নেই, তো হয়ে গেলেই আমি জামা কাপড়গুলো এবার গোছাবো মায়েদের রুমের। মায়েদের জন্য এই দিকের গেস্ট রুমটাই একটু ঠিকঠাক করে রাখবো, কারণ এই দিকের গেস্ট রুমটায় যে বেডটা রয়েছে, বেডটা একটু বড়, তাই এটাতেই বলবো যে থাকতে, কারণ বেডটা তো একটু বড়, আর সুধা যদি মাঝে মাঝে এসে দাঙ্গা হাঙ্গামা করে সেই জন্য। আর আমি যার জন্যই আলমারিটাও একটু ফাঁকা করে দিচ্ছি। এখানে বেশ কিছু সোয়েটার পত্র রয়েছে, শীতকাল মানেই তো সোয়েটারের খুব প্রয়োজন পড়বে, যার জন্য এই যে কিছু আমি এখানে গুছিয়ে রেখেছি, আর কিছু আমি এই দিকটা ফাঁকা করে দিচ্ছি যাতে ওরা নিজেদের মতো করে একটু জামা কাপড়গুলো রাখতে পারে। আমাদের ওই আরো একটা যে ওই দিকের গেস্ট রুম রয়েছে, সেটার ক্লজেটে এই জামা কাপড়গুলো সব রাখবো। আপাতত এই দুদিকটা ফাঁকা করে দিলাম। মাঝখানে তো আমার শাড়ি টাড়িগুলো রয়েছে, এগুলো রাখার জায়গা নেই, তাই এগুলো যা আছে এখানে থাক। আর এদিকের এই ক্লজেটটা অলমোস্ট ফাঁকা করে দিয়েছি, শুধু এই দুটো ট্রলি ব্যাগ রয়েছে, এই দুটো ট্রলি ব্যাগ আমি সরিয়ে নেব, তাহলে মোটামুটি এই দিকের ক্লজেট আর আলমারি ফাঁকা হয়ে গেল জামা কাপড় রাখার জন্য। আর বেডশিটটা একটু পেতে নেবো, সুধাকে স্নান করতে দিয়ে এসে এইসব কাজগুলো গোছাচ্ছি, নইলে সম্ভব নয়, ও তো এসে কোনো কিছুই করতে দেবে না। তো এই সোয়েটার পত্র এইদিকে নিয়ে চলে এলাম। এইদিকের ক্লজেট এটাও মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এখান থেকেই বালিশপত্রগুলো, ব্ল্যাঙ্কেট সব ওই ঘরে নিয়ে গিয়ে আপাতত রাখি, সময় পেলে তারপর গুছিয়ে রাখবো সব। এখন সুধা একা একা স্নান করছে, এখন পুরো এই ঘরটা মানে বেডশিটটা পাতার বোধহয় সময় পাবো না, আপাতত এখানে এনে রাখছি। ও দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলে তারপর আমি সব এসে এই দিকের বেডশিটটা পেতে দেব। একবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে চলে গেছিলাম, পারফেক্টলি হয়ে গেছে রসগোল্লাগুলো। এবার এটা এইভাবেই গ্যাসটা অফ করে খানিকক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না এই রসটা ঠান্ডা হচ্ছে। তো এদিকের বেডরুমটা একেবারে রেডি, শুধু বেডশিটটা যা একটু পেতে নেব সুধা দুপুরে ঘুমিয়ে গেলে। আর কালকে যেহেতু সুধার জন্মদিন, আজকেই ভাবছি সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো সন্ধ্যের দিকে, কারণ কাল সকালবেলা ওকে নিয়ে একবার ভাবছি মন্দিরে যাব, একটু মন্দিরে প্রণাম করিয়ে নিয়ে আসবো। আর বাড়িতে কিছু ওর যে পাড়ায় দু একটা বন্ধু বান্ধব হয়েছে তাদেরকে তো ডাকার প্ল্যান করা হয়েছে একটা, যার ফলে সারাদিন মোটামুটি ব্যস্ততাতেই কাটবে। আর মাঝখানে একদিন রবিবার আর সোমবার মা বাপি আসছে, যার জন্য হাতে একদম সময় পাবো না, তাই আজকেই সবকিছু একটু গুছিয়ে রাখছি। তো বিকালের দিকে অনেক কাজ রয়েছে, একবার হয়তো বাজারও যেতে হতে পারে। তো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।